আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে কারেন্ট, মানে রাত্রে একটু ঘুমাইতে পারি না কারেন্টের জন্য, দিনের বেলা একটু ঘুমাইতে পারি না কারেন্টের জন্য। হ্যাঁ, কী যে শুরু করছে কারেন্টে, কার কোন কোন এলাকায় কখন কখন কারেন্ট যায়, কোন টাইমে টাইমে কারেন্ট যায়, ঘন্টায় কয়বার কারেন্ট যায়, একটু কমেন্টে জানাইন তো। আমাদের গাজীপুর এলাকায় ওরে বাবা রে বাবা, মানে কারেন্ট যে এতবার যাইতেছে, মানে একটু শান্তি পেতেছে না। একটু দেরি করে ঘুমের থেকে উঠছি আজকে। ঘর দুয়ার গুছাইলাম, গুছাই এখন ঘর দুয়ার একটু ঝাড়ু দিয়ে নিতেছি। বিড়াল আনার পরে এখন মনে করেন শান্তি নেই আমার। বিড়ালের যত্ন নিতে নিতে এক মেয়ের যত্নই পারি না, আবার বিড়ালের যত্ন। ওই দেখেন সারাক্ষণ খেলবে বিড়ালে, সারাক্ষণ খেলবে, মানে খাবার দাবার খাইবো না, কিছু করবো না, খালি খেলে। আর মেয়েও পাইছে একটা, মেয়ে ওই যে বিড়াল নিয়ে সারাদিন ওই বিড়ালের পিছনে লেগে আছে, খাওয়া দাওয়ার নাই, খাওয়ার নাই। আর এই যে এখন পেঁয়াজ পেয়েছে, আমার পেঁয়াজ দিয়ে পুরো বাড়ি ঘর করতেছে এই বিড়ালে। ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নেই, ঝাড়ু দিয়ে নেই, তারপর মেয়েরে খাওয়াবো, আমি খাবো। তারপর কী কী রান্না করা যায়, রান্না করে যাইতে হইব। কী খাপ পাইতে রয়েছে কীভাবে। এই যে পণ্ডিত মেয়ে, আমার পণ্ডিত মেয়ে সারাদিন বিড়ালের সাথে। ওই যে তোমার মেয়েও, ওই দেখেন ওই যে কী করে, ওই যে আসো নিয়ে যাও, আগে নিয়ে যাও। লাউ টাকা দিয়ে একটু ভাজি করব আর একটু ডাল দা রান্না করব। কে কে লাউ ডাল পছন্দ করেন? মেয়েরে ই করে মেয়েরে খাওয়াইতেছি আর কাজ করতেছি। ঘর দুয়ার ঝাড়ু দিয়ে আসলাম, আমি খেয়ে নিছি, কারণ আমি মেয়েরে খাওয়াইতে অনেক দেরি লাগে, এর জন্য আমি খাইয়া নিছি আগে, খাইয়া তারপর এখন কাজ করতেছি আর খাইতেছি। চামিচ নিয়ে নিছি খাওয়ানোর জন্য। আম্মা, ম্যাও কোথায়? হ্যাঁ, বিড়াল কই? ওই পেঁয়াজগুলো নষ্ট করতেছে আমার। এই বিড়ালে কী করতেছে, আমার পেঁয়াজ দিয়ে খেলা করতেছে। আমি তরকারি কাটতেছি আর বিড়ালটা কোথায় বসে আছে আমার কাছে, এই আমার সাথে সাথে থাকে এটা। এই যেভাবে কাটতে নিতেছি লাউগুলা, এইটা ডাল দা রান্না করবো আর অর্ধেক ভাজি করবো, আমি লাউ ভাজি করব। আর হচ্ছে শাপলা দিয়ে এই রুই মাছ রান্না করব, আর হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে কাচকি শুটকি রান্না করব। আমার মন চাইতেছে একটু শুটকি দিয়ে কিছু রান্না করি। বসে রয়েছে আমার পাহারা দেয় রান্না করে। লাউগুলা কুচি করে নিছি, ডিমগুলো ছিঁড়ে নেবো। দেখি ডিম দিয়া লাউ দেওয়া ডাল দেওয়া রান্না করবো না শুধু ডিম ভুনা করবো, দেখি। মানে অনেক পদ হয়ে যাবে আজকে, 4-5 পদ হয়ে যাবে। আমি দেখি কী করি, আগে সব রেডি করি। ভাজিটা এখানে বসাই দেবো আর তরকারিগুলো আমি পাশের সেলারের থেকে রান্না করে আনবো, কারণ আমাদের গ্যাস নাই। এই লাউর তরকারি একটু জালের না হলে ভালো লাগে না, বেশি জাল লাগে, তাই ওই পাশে গ্যাস থাকে, এই পাশে গ্যাস থাকে না আমাদের। মানে কি যে একই ফ্ল্যাট, কিন্তু আর এক পাশে গ্যাস থাকে আর এক পাশে গ্যাস থাকে না। এখন ভাজিটা এখানে বসাই দিয়ে আমি লাউ তরকারি আর তরকারি আছে এগুলো রান্না করে নিয়ে আসবো পাশের রুমের থেকে। আমি এটা বসাই দেওয়া যায় আগে। ভাজিটা এখানে বসাই দিলাম। তরকারি এই চুলা হবে না, যেহেতু লাউ তরকারি আরও ওই যে শাপলা তরকারি পানি ওঠে অনেক, ওই জন্য আমি পাশের রুমেতে রান্না করে নিয়ে আসবো। এখন এটা বসাই দিয়ে যাই। মানে দৌড়াদৌড়ি করে রাঁধতে কিন্তু বিরক্ত লাগে, এক চুলার থেকে আরেক চুলায়। এই যে এক চুলা তাল এক চুলা কিন্তু সব কিছু টানাটানি করে নেওয়া যায় না, তাই আমি এই যে সব ময় মশলা সব কিছু নিয়ে নিছি। আগে লাউটা বসাই দিয়ে আসি, সব নিয়ে নিছি একসাথে। ওখানে যাই আর ভিডিও করতে পারবো না, পাশের রুমে ওখানেও কথাবার্তা হয় অনেক, তাই আমি এই যে এগুলো নিয়ে যেতেছি, রান্নাটা করে নিয়ে আসি আগে। পেঁয়াজটা লাল হয়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে। এখন হচ্ছে ডাল, লাউ, কে কে পছন্দ করেন লাউ ডাল। ওদিকে তো লাউ ডাল বসাই দিয়ে আসলাম, আর এই যে এখানে একটা দেখি পানি উঠে পড়ে গেছে যে লাউতে। লাউ ভাজিটা আমার করতে ইচ্ছা করে না, কিন্তু করবো, ঘরে রেখে দিলে আবার বাড়তি হয়ে যাবো, এই জন্য ভাজি করে ফেললাম, কাজে লাগবে খাইলে। হালকা হলুদ দিচ্ছি আমি, আমি ভাজিতে বেশি হলুদ দিই না, হালকা হলুদ দিই।
মশলা একটার ভিতর নিয়ে নিছি, পানি দিয়ে নিব। এটা কষানো শেষ, এখন ডিমগুলো দিয়ে দেবো। আমার ছেলে মেয়ের খুবই পছন্দ এই ডিমগুলো। এরকম কালার কার কার হয় ডিম ভাজলে কমেন্টে জানিয়ে দিন। এরকম কালার দেখতেও সুন্দর, খেতেও সুন্দর মজা। এখন ভাজা জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া দিয়ে দিতেছি। বাথরুমে চলে গেছে? হ্যাঁ, এটা পিটাও তো হবে, একদম পিটাও বুঝা। ব্যথা পাবে, ব্যথা পাবে। মানে যে যেখানে যাবে ওর সাথে সাথে ওখানে যাবো। গোসল করাই দিছি শ্যাম্পু দিয়ে একবারে। এখন এখানে বসাই দিছি, ভালো করে মুছাই দিছি। তারপরে নিজের শরীর নিজে যে ঝাড়তেছে। হ্যাঁ হ্যাঁ, একটু একটু ভালো লাগবে না আজকে। হ্যাঁ, বসো বসো, ভালো লাগবে না। এখানে বসো, তাড়াতাড়ি শুকাই যাবা। লোমগুলো খাড়াই খাড়াই রয়েছে। তাড়াতাড়ি বসো, এখানে বসে থাকো বেলকনিতে, এখানে শুকিয়ে যাবে। যে কাপড় দিয়ে দিছি এটার উপরে। হ্যাঁ, এখানে বসে থাকো, এখানে বসে থাকো, এখানে বসে থাকো, বসে থাকো, এখানে বসে থাকো। ভিজা শরীর, বিছনা ভিজিয়ে ফেলাবে আবার। যাই, এখন বিছনার মধ্যে উঠবো, আমাদের সাথেই শই। এখন অনেক কাজ আছে, ঘর দুয়ার মোছা বাকি আছে, কাপড় ধোয়া বাকি আছে। এক হাতে সামলাইতে পারি না সব কিছু। মেয়ে গোসল করাবো। এখন রান্না বাড়া প্রায় শেষ। এখন রান্নাঘরটা মুছি আগে, তারপর ঘর দুয়ার মুছবো, কাপড় চোপড় দেবো, মেয়েকে গোসল করবো। আগে এটার গোসল করে নিলাম। এটাও একটা সন্তানের মতোই। ওই যে মেয়ে খেলতেছে। এখন রান্নাঘরের অবস্থা, এই যে রান্না বাড়া গুছাই ফেলছি। ডিম বোনা, লাউ ভাজি, এই যে কালকে রুই মাছ, ডাল, লাউ আলুর ডাল। আরও দুইটা রান্না আছে, শাপলা দিয়ে রুই মাছ, আর হচ্ছে এই হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে শুটকি। ঘর দোয়ারগুলো মুছে তারপরে চলে যাব গোসলখানায়। গোসলখানার কাজ শেষ হলে গোসল, নামাজ কালাম, মেয়ের খাওয়া দাওয়া, ঘুম পাড়ানো, বিকালবেলা আবার সাথে যাই একটু বিকালে মেয়েকে নিয়ে। অনেক কাজ রয়েছে এখনো বাকি। এখন ঘর দোয়ারগুলো মুছে নিই। ধোয়া মোছা শেষ, ধোয়া মুছে ফেলছি। এখন শুধু ঘর দুয়ার মোছা আর কাপড় ধোয়া বাকি। শ্যাম্পু রেখে আসি, মেয়েকে কালকে শ্যাম্পু দিয়েছি, আজকে বিড়ালটা দিলাম। বিদেশি শ্যাম্পু দিয়ে গোসল করে, বিদেশি বিড়াল দেয়। আজ কাপড়গুলোকে ধুয়ে নিই। এর জন্য ভাত নেওয়ার জন্য নিব। লাউ আগে লাউ ভাজিতে খাওয়াই নিব, তারপরে ডিম নিয়ে নিই। ডিম আর লাউ একসাথে নিয়ে যাই। দেখেন ডিমের কালারটা কি সুন্দর আসছে। ডাল নিব, কারণ মশলা খেতে পারবে না। মশলা না হইলে আবার চলে না আমাদের ঘরে। দেখেন ডালটা কি সুন্দর হয়েছে, লাল ডাল। মেয়েকে আগে খাওয়াই, তারপর আমি খাবো। ছেলে এখন আসে স্কুল থেকে। আর বিড়ালটা দেখেন না খাইয়ে ঘুমাই গেছে। গোসল করে দিছি না, এখন না খাই ঘুমাই গেছে। আসো মা, আসো। কি মা? ও খিদায় কসকস করতেছে। আরে আমার মার খিদায় বলে কসকস করতেছে, বলে খিদায় আমার কসকস করতেছে। আচ্ছা ওঠো, খাওয়াই দিচ্ছি। তো ওখানে যাচ্ছ কেন আবার? খিদা একবার শুয়েই পড়ছে আমার মা। অনেক বেলা হয়েছে না, তো নামাজ পড়তে আমার দেরি হয়েছে না মা। তুমি তো হাত দা খেতে পারো, তাও তো খাও না। আগে মেয়েরে খাওয়াইনি, মেয়ের পেটে নাকি খিদায় কসকস করতেছে। ও এরকমই বলে, ক্ষুদায় কসকস করতেছে, আবার মুখে নিয়ে বসে থাকবে। এই যে ছেলের জন্য ডিম বোনা, এই যে দিয়ে শাপলা দিয়ে রুই মাছ
আর হচ্ছে লাউ ভাজি, আর হচ্ছে যে লাউ দিয়ে ডাল। আর হচ্ছে শুটকি খাবে না সে, আমার ছেলে কাঁঠালের বিচি দিয়ে শুটকি রান্না করছে, এটা খাবে না, তাই এটা দিইনি, এটা আমি খাবো। এই যে ছেলের জন্য প্লেট সাজাই নিলাম, এখন দিয়ে আসবো ছেলেকে। আমার ভাতটাও বেড়ে নিয়ে আগে ছেলের জন্য প্লেট সাজাইছি। আকাশ সাদা মেঘলা, ওই যে একটা সূর্য, মেঘলা সাদা দুধের মতো উঠতেছে উপর দিকে। বিকালে সাদে আসি ঘোরাঘুরি, ওই ওখানে আবার মানুষের কি এগুলা আটা রোদ দিচ্ছে, এখানে আবার বালু ফেলায়ও না। আমার মেয়ে কেক বানাইতেছে যে বোতলের মুখটা দিয়ে, আর কারা জানে যে চালের গুঁড়া রোদ দিছে, এখনও নেয় না, ছাওয়া পড়ে গেছে, এখনও নেয় না। যে আসলেই ছাদে আসলেই যে বালু দিয়ে খেলে আমার মেয়ে, এত পছন্দ তার বালু। বাড়িতে গেলেও এরকম করে। কি করতেছো তুমি? হুম।